আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আজকে চলে আসলাম উতরাইল গোয়ালহাট পশু মেলায়। লোকেশনটা আমি প্রথমে বলতে যাব। এটা হচ্ছে দিনাজপুর এবং ফুলবাড়ি। দিনাজপুর থেকে 13 কিলোমিটার, ফুলবাড়ি মহাসড়কে রাস্তার পাশেই লাগানো। মানে রাস্তার পাশেই মেলাটি প্রতি বছর শুরু হয়ে থাকে। আমি মেলার দৃশ্যগুলো আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আহ, প্রথমে আমি লোকেশনটা যেহেতু বলে দিচ্ছি, তাহলে এটা বলতে হয় যে 53 বছর যাবত মেলাটি, এটা 53তম মেলা। মেলায় আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর চারপাশ থেকে অনেক দোকান পাশার এসেছে, খাবার থেকে শুরু করে। মেলার মধ্যে আপনি সব প্রকার জিনিসপত্রই পাবেন, পোশাক আশাক থেকে শুরু করে খাবার দাবার। আপনার পারিবারিক একটা পরিবার সাজাতে যা কিছু প্রয়োজন সব কিছুই পাবেন। একটা বিষয় আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে মেলার যে পরিবেশটা এত সুন্দর। এক পাশে হচ্ছে খাবার দোকান সারিবদ্ধভাবে, মাঝখান দিয়ে রাস্তা এবং দুই পাশে খাবার দোকান। আবার অপোজিট পাশে একটু সাইডেই আবার হচ্ছে আপনার বাসার জিনিসপত্র যেগুলোকে বলি আমরা, যেমন খাট, টেবিল, চেয়ার, আলমারি, এগুলোও হচ্ছে আপনি মেলার মধ্যে পাবেন। আর বিশেষ করে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর বেলুন। অনেক অনেক বেলুন হচ্ছে, চাইলে আপনারা মেলায় এসে সুন্দর বেলুন নিতে পারেন বাচ্চাদের জন্য। বাচ্চাদের জন্য কেন, আপনারা নিজেরাও দেখলে নিতে ইচ্ছা করবে নিজেদেরও। আহ, তারপরে আমি দেখানোর চেষ্টা করব আপনাদের প্রিয় খাবার, যেগুলো হচ্ছে আচার, চটপটি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করতেছেন বিভিন্ন ধরনের আচার, বড়ই আচার, চালতা আচার, সর্বপ্রকার আচার এখানে পাবেন। তেঁতুল আচার, বিশেষ করে আপনারা এখানে খেতেও পারবেন, বাসায় নিয়ে যেতেও পারবেন। আচারগুলো অনেক সুস্বাদু। অনেক পট করা আছে আচারগুলো, পটে করে নিয়ে যেতে পারবেন। এখানে সর্বপ্রকার আচার আপনারা পাবেন। একটু কমেন্ট করে জানাবেন কার কোন আচারটা ফেভারিট, মানে পছন্দের আচার। কাকে কোনটা, মানে কে সব থেকে বেশি ভালোবাসেন কোন আচারটা খেতে, কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে দেখতেই পাচ্ছেন সাথী স্টোরের আচারগুলো, বাহ মাশাআল্লাহ অনেক সুন্দর। আপনারা চাইলেও বাসায় এগুলো হচ্ছে পড আকারে নিয়ে যেতে পারবেন। আমি অবশ্যই এটা বলতে পারি যে আচারগুলো দেখা মাত্রই আপনাদের খাওয়ার ইচ্ছা করতেছে। একটু জানাবেন যদি সম্ভব হয়। আহ, আর হচ্ছে অনেক সুন্দর, এই যে এটাও এক সুন্দর একটি স্টোর, যেখানে আপনারা হচ্ছে ঝালমুড়ি, স্বাদ মিশালি যেগুলোকে বলি। তারপরে একটু সামনে যাওয়ার চেষ্টা করব, সামনে গিয়ে দেখানোর চেষ্টা করব আপনাদের। অনেকেরই বাসায় বয়স্ক দাদি, নানা, নানি থাকতে পারে যাদের প্রিয় হচ্ছে পান। বয়স হওয়ার কারণে হচ্ছে চাবাই খেতে পারে না, তাদের জন্য চাইলে নিয়ে যাইতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন।
এখানে পিঠা বানা বেলুন দেখতে পাচ্ছেন, কত সুন্দর ডিজাইন, বিভিন্ন ডিজাইনের। আবার পাশেই দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে আহ, পাপোশ, যেটাকে বলি আমরা রুমের দরজায় যেটা রাখি পা মোছার জন্য কাজে লাগে। বিভিন্ন প্রকারের বিভিন্ন ডিজাইনের পাপোশ রয়েছে, আপনারা হচ্ছে আসে দেখতে পারেন। তারপরে আমরা চলে আসলাম হচ্ছে চশমা ঘরে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবার জন্য বিভিন্ন ধরনের কালার চশমা, বিভিন্ন হচ্ছে পাওয়ার পাওয়ার ছাড়াও আবার আছে, বিভিন্ন প্রকারের সবার ক্ষেত্রেই প্রযোজ্য। সবাই ব্যবহার করতে পারবে এমন কিছু চশমা। পাশাপাশি অনেকগুলো চশমার দোকান, আমি সবগুলোই তো দেখানো সম্ভব হচ্ছে না। আমি যেখানে দেখতেছি, যেটা দেখানো সম্ভব, যতটুকু সম্ভব দেখানোর ততটুকুই জাস্ট তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে। আমি একটা বিষয় খেয়াল রাখছি যে আমার ভিডিওতে এমন কোনো পার্সন যেন না আসে যাতে করে তাদের কোনো ধরনের কোনো সমস্যা হয়। অনেকে আসে না মেলায়, তবে সর্বপ্রকার সর্বস্তরের লোকজন মেলায় আসে। মেলায় আসে আবার বিশেষ করে ছোট বাচ্চাদের খেলনা, আসবাবপত্র, আহ, বিভিন্ন ধরনের আপনি দেখতে পাচ্ছেন হয়তোবা। আহ, আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন বিভিন্ন প্রকার ব্যাগ, হ্যান্ড ব্যাগ, যেগুলো হাতে মহিলারা ব্যবহার করে থাকেন সারিবদ্ধভাবে। অনেক দোকান পাশ। আর হয়তোবা আমি দুপুর বেলার সময় আসছি। আমি দিনাজপুর থেকে ফেরার পথেই এইখানে নামলাম। সময় মানে কোনো মানে ছিলই না আমার যে আমি এখানে মেলায় আসবো বা মেলায় এরকম সময় কাটানোর মতো সুযোগ হবে। কাজের ক্ষেত্রে দিনাজপুরে যাওয়ার ফেরার পথে, বাসায় ফেরার পথেই আমি এইখানে নামলাম। নামে আপনাদের জন্য একটু ভিডিও করলাম। দেখেন কত সুন্দর সুন্দর ফুলদানি, মনে হচ্ছে অবিকল কাঁচা ফুল সামনে রাখা আছে, কিন্তু আসলে না, এগুলো হচ্ছে বিভিন্ন প্রকার প্লাস্টিক বা রঙিন পেপার দিয়ে তৈরি। এই ফুলদানিগুলি আপনি রুমে সাজিয়ে রাখতে পারেন। আসলে অনেক সুন্দর সুন্দর ফুলদানি এখানে রয়েছে। পাশে আরো একটি হচ্ছে চশমা ঘর আমি লক্ষ্য করলাম, এটাও একটু দেখানোর চেষ্টা করি। স্কিপ করে একটু সামনে আসে দেখি। মানে গুণে শেষ করা যাবে না, এত এত দোকান আসছে। সর্বস্তরের সর্বপ্রকার জিনিসপত্র পাওয়া যাবে এইখানে মেলায়। মেলা যাচ্ছে আমি দেখলাম, হিসাব করে দেখছি যে এমন কিছু নেই, কাঁচা বাজার থেকে শুরু করে মেডিসিন স্টোর থেকে শুরু করে খাবার, সর্বপ্রকার জিনিসপত্র মেলায় পাওয়া যাচ্ছে। দেখে খুবই ভালো লাগলো। আমার বড় আব্বু বীর মুক্তিযোদ্ধা ছিলেন। আমার বড় আব্বু গল্প করতো যে বড় আব্বু বলতো যে আমরা যখন হচ্ছে মেলায়, পশু মেলায় যাইতাম, তখন হচ্ছে গরুর গাড়ি করে যাইতাম, রাত্রেবেলা বাইরে হইতাম এবং ওইখানে গিয়ে মেলায় টোল বাঁধে, মেলার মধ্যে রান্না বান্না করে খাওয়া করতো এবং সবাই থাকতো। আমার ফুপি ছিল, ফুপিরা যখন ছোট ছোট, আমার বাবা ছোট নাকি ছিল, আমার বাবা এবং আমার ফুপি নাকি যাওয়ার জন্য কান্নাকাটি করতো। তো হচ্ছে ওদেরকেও নিয়ে যেত। এই সময় শীতের সময় একটু মেলা শুরু হয় এই সময়, যে সময় হচ্ছে ধান কাটার পরই ফাঁকা জমিতে, এবং ধান লাগানোর আগ মুহূর্তেই এই সময়টুকুতে মেলা বসে সব জায়গাতেই। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। আবারও একটু এদিক চলে আসি। মেলায় দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকারের রঙিন ব্যান, চুড়ি, কাচের চুড়ি, অনেক সুন্দর সুন্দর। এখানে অনেক সুন্দর সুন্দর পুতুল দেখতে পাচ্ছি। আপনারা চাইলে একটাবার আসে ঘুরে যাইতে পারেন। যদি হাতে সময় থাকে তাহলে মনে করি ঘোরার একটু দরকার আছে। এখানে আবার সব থেকে ভাল লাগতেছিল আমার ফুলদানিগুলো। মনে চাচ্ছিল যে সবগুলোই নিয়ে আসে বাসায় সুন্দরভাবে গুছাই রাখি, আসলে তো সম্ভব না।
এত ফুল, এত সুন্দর সুন্দর ডিজাইন। পাশেই আমি আবার লক্ষ্য করলাম যে বিভিন্ন প্রকার হচ্ছে ফুলদানির পরে যে পাশেই যেটা আছে সেটাতে আমি লক্ষ্য করলাম যে বিভিন্ন প্রকার রঙিন কাপড়, ফুলগুলো আসলে অনেক সুন্দর। কাপড়ের হয়তোবা ফুলে গন্ধ নেই অথবা হচ্ছে ফুলগুলো দেখতে এত সুন্দর, মনোমুগ্ধকর, এত সুন্দর সুন্দর ফুল হয়তোবা ভিডিওতে সুন্দরভাবে বোঝা যাচ্ছে না বা দেখানো সম্ভব হচ্ছে না। যদি আপনি বাস্তবে সামনাসামনি দেখে থাকেন তাহলে দেখতে পারবেন যে মানে কিছুতেই মনে হবে না যে এটা প্লাস্টিক ফুল বা হচ্ছে পেপার ফুল। আসলে অনেক সুন্দর ফুলগুলো হচ্ছে। দেখেন একটু, আমি তবুও যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করতেছি। আমি এত বেশি কথা বলতে পারি না, তারপরেও আপনাদের জন্য একটু হচ্ছে ভিডিওতে ভয়েস দিচ্ছি। আশা করি কথার মাধুর্যপূর্ণ কথাবার্তাও বলতে পারি না, এত কথা বলি না, তো কত কথা বলার অভ্যাস নেই। সেজন্যেই আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগেই যে হচ্ছে ফ্রেমের মধ্যে বিভিন্ন প্রকার রং বেরঙের জরি দিয়ে হচ্ছে নাম, বিভিন্ন চিত্র অঙ্কন করে দিতেছেন। বিভিন্ন পাখি, আবার যে যেরকম ভাবেই চাচ্ছেন তাকে সেভাবেই দেওয়ার চেষ্টা করতেছেন, অনেক সুন্দর সুন্দরভাবে। তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি, দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেম তৈরি করে রাখছেন। আপনি এর মাঝখানে নাম লিখে দিতে পারবেন অথবা কোনো কিছু লিখে নিতে পারবেন। একটু পরে আমি এসে দেখি যে এখানে হচ্ছে আবার কাপড়, বিভিন্ন প্রকার পোশাক আশাক এবং জুতা থেকে শুরু করে বিভিন্ন রং বেরঙের দেখেন অনেক অনেক প্রকার হচ্ছে আপনি এখানে জুতা দেখতে পাচ্ছেন। সুন্দর সুন্দর জুতা, যেগুলো আপনি চাইলেও নিতে পারেন এখানে। আমি আবারও বলতেছি, আমি এত বেশি কথা বলতে পারি না অথবা আমার হচ্ছে কথা বলার অভ্যাস নেই বললেই চলে, আমি খুব কমই কথা বলি। আমার কথা মাধুর্যপূর্ণও না যে আপনাদের এত বেশি ভালো লাগবে। হয়তোবা হচ্ছে কথার মধ্যে কোনো ভুল ত্রুটিও হতে পারে। আপনারা হচ্ছে যদি ভুল বুঝতে পারেন, ধরতে পারেন, তাহলে একটু জানাবেন। আমি চেষ্টা করব ভালোভাবে প্রেজেন্ট করার। এই যে এক ভাইয়া বলতেছিল যে হ্যাঁ ভাইয়া ঠিক আছে, সমস্যা নেই, পাশেই আছি। আপনারাও অবশ্যই সবাই পাশেই থাকবেন। বিশেষ করে যারা নতুন দেখতেছেন একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওগুলা লাইক কমেন্ট করার চেষ্টা করবেন। আপনাদের ইচ্ছা মতো মানে যেটা প্রয়োজন মনে হবে যে এই সম্পর্কিত জানতে চাবেন, আমি চেষ্টা করব আপনাদের জানানোর। একটু কমেন্টের মধ্যে জানাবেন, ওই ধরনের ভিডিও দেখার চেষ্টা করব, সমস্যা নেই। সবসময় মানে আমি বিশেষ করে সর্বপ্রকার ভিডিও না, আমি যেখানে যাই যেটুকু ভাল লাগে, বিশেষ কোনো টপিকের উপর ভিডিও করি না আমি। আমি যখন যেখানে যাই যেটা আমার কাছে ভালো মনে হয় সেটাই একটু তুলে ধরার চেষ্টা করি। একটু সবাই পাশে থাকবেন, এটাই বলতে চাই। সবাই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, একটু সাপোর্ট করবেন। আর হচ্ছে প্রথমত যারা আমাকে সাপোর্ট করছেন, সাপোর্ট করতেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করব তাদের পাশে থাকার, এবং যদি কোনো সমস্যার সম্মুখীন হয়ে থাকেন, যদি সম্ভব হয় একটু জানানোর চেষ্টা করবেন। আমি ওই সম্পর্কিত ওই রিলেটেড কিছু ভিডিও দিয়ে আপনাদের উপকৃত করতে পারলে অবশ্যই ওই সম্পর্কিত ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর হচ্ছে আপনারা জাস্ট, আমি মেলায় আসছি এটা দেখানোর চেষ্টা করছি, আপনাদের যতটুকু সম্ভব তুলে ধরার চেষ্টা করছি। আপনারা হয়তো বা উপভোগ করতে পারছেন, ভিডিও দেখে এতটুকু উপভোগ করতে পারবেন না, আপনারা আসবেন, নিজে আসে
মেলার চারপাশে ঘুরে দেখবেন। আর বিশেষ করে পুরো মেলাটাও আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি পুরো মেলার ভিডিওটাও করতে পারিনি। কারণ হচ্ছে আমি সকাল ৯টার দিক বাইর হয়েছিলাম দিনাজপুরে। দিনাজপুর থেকে ফেরার পথে আমি এখানে মেলায় নামছি দুপুর ১টা-১.৫টার দিক। আমি নামার পর হচ্ছে ভিডিও করতেছিলাম, মাঝপথে আমার ফোনটার চার্জ শেষ। আমি ফোন থেকেই ভিডিও করি, এজন্য আমার ভিডিও কোয়ালিটি এত সুন্দরও না, এতটা ভালো না। তারপরেও অনেকেই সাপোর্ট করতেছে বিধায় আমি এত আগ্রহের সহিত এই ফোন দিয়ে ভিডিও করতেছি। শুধু হচ্ছে মেলার সবকিছু দেখানোর চেষ্টা করতেছি, কিন্তু মেলায় আসবেন কিভাবে আপনারা সেটা একটু ভালোভাবে বলতে চাই। আপনারা হচ্ছে দিনাজপুর এবং ফুলবাড়ী মহাসড়কের দিনাজপুর থেকে ১৩ কিলোমিটার আসার পর পাঁচবাড়ি পেরিয়ে মোহনপুর রাবার ড্রামের আগে আপনারা হচ্ছে মেলাটি লক্ষ্য করবেন। রাস্তার সঙ্গেই মেইন রাস্তা মহাসড়কের সাথেই হচ্ছে আপনারা লক্ষ্য করবেন যে উৎরাইল গোয়ালহাট পশু মেলা নামে পরিচিত। এটি হচ্ছে ৫৩ বছর ধরে চলতেছে এই মেলা। ৫৩ বছর, এটা ৫৩তম মেলা। ৫৩ বছর, প্রতি বছর একই সময় এই মেলাটি অনুষ্ঠিত হয়। মেলাটিতে আপনারা সর্বপ্রকার A to Z আপনারা সব কিছুই পাবেন, একদম কাঁচা সবজি থেকে শুরু করে কাঁচা বাজার থেকে শুরু করে আপনার মেডিসিন থেকে শুরু করে আমি মেলায় লক্ষ্য করলাম। আর কয়েক জায়গায় মেডিসিন স্টোর, বিভিন্ন প্রকার ওষুধ, যেমন প্রয়োজনীয় ওষুধগুলো পাওয়া যাচ্ছে। আবার এটাও লক্ষ্য করলাম যে মেলার একপাশে মানে সাইড করা আছে, কোনো সাইডে আবার খাবার, কোনো সাইডে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, জাস্ট শুধু আপনারা দেখুন এবং কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর পুরো ভিডিওতে ভয়েস নাই দেই, মোটেও মাধুর্যপূর্ণ মনে হচ্ছে না আমার। সেজন্য আমি বলতেছি যে যদি কোনো কিছু জানার থাকে, জিজ্ঞেস করতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি সবাইকে যত তাড়াতাড়ি সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব। আর সবার দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আমি সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখুন, সমস্যা নেই। পুরো ভিডিওটা দেখে কোনো কিছু জানার থাকলে কোশ্চেন করবেন। ধন্যবাদ সবাইকে।
আপনারা দেখতে পাচ্ছেন মাটির তৈরি কত সুন্দর সুন্দর খেলনা সারিবদ্ধভাবে কত সুন্দর করে সারি করে রাখছে। মাটির তৈরি এগুলা আমরা মাটির তৈরি এবং হচ্ছে রং করা হয়েছে, এত সুন্দর লাগতেছে দেখে। হ্যাঁ, মন চাচ্ছিল ছোটবেলার মতো আবারও ছোটবেলায় ফিরে যাই। আপনারা একটু কমেন্ট করে জানাবেন ছোটবেলায় হচ্ছে এবং যাদের সঙ্গে ছোটবেলায় এইসব খেলনা নিয়ে ছোটবেলায় অনেক সময় কাটাইছেন, খেলছেন ঘন্টার পর ঘন্টা, তাদেরকে একটু ভিডিওটা শেয়ার করে দিবেন এবং তাদেরকে মেনশন করে কিছু বলবেন। ছোটবেলার কিছু স্মৃতি সম্পর্কে স্মৃতি যেগুলো হচ্ছে শেয়ার করতে চান কমেন্ট করে জানাবেন সবার কাছে, সমস্যা নেই। আপনাদের জন্যই তো ভিডিও তৈরি এত সময় ধরে। আমি ভিডিও শুরুতে বলছিলাম যে মেলার মধ্যে আমি মেডিসিন স্টোরও দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেডিসিন স্টোর, আপনি বিভিন্ন প্রকার প্রয়োজনীয় ওষুধপত্র এখানে পাবেন। আর হচ্ছে